হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুলনা পিজন ইউনিভার্স থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনারা অনেকে আমার কবুতরের উড়ার ভিডিও চান। সচরাচর তো করা হয় না তেমন, কারণ ব্যস্ত থাকি। তাই এই শুক্রবারে কিছু সম্ভব একটু কবুতর উড়াইছিলাম, তাই আপনাদের মাঝে এই ভিডিওটি করলাম। বেশ কিছুদিন ধরে আমাদের আবহাওয়া ভালো ছিল না। যারা খুলনার এই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে ছিলেন, অবশ্যই জানার কথা যে ঝড় টড় হয়েছে 3-4 দিন ধরে। আকাশে আবহাওয়া ভালো ছিল না, সো উড়াইতে পারি নাই। শুক্রবার একটু সময় পাইছিলাম। অনেক রোদ, আসলে ভিডিওটাও ক্লিয়ারভাবে করতে পারি নাই, কারণ এত পরিমাণ যে রোদ যে দেখা যায়নি চোখে। যতটুকু পারিছি, কষ্ট হইলে একটু দেখে নিয়েন। আর যারা যে প্রান্তে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কি কোন টাইপ ভিডিও চান অবশ্যই আমার ইনবক্সে জানাবেন। আর যদি কোনো পরামর্শ দরকার পড়ে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ 24 ঘন্টা খোলা থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে আমার স্ক্রিনে দেওয়া যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ম্যাক্সিমাম হলো খুলনার পুরাতন ব্রিডের কবুতর। অ্যাকচুয়ালি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে আমি এইসব পুরাতন ব্রিড নিয়ে কাজ করতেছি। কেমন কি হয় রেজাল্ট সবসময় সচরাচর কিংবা সবসময় আপডেট দিই। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো পরামর্শ দরকার পড়লে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ব্যক্তিগতভাবে আমি বলবো ভাই, এখন এই সিজনে অনেক কবুতরই অসুস্থ হচ্ছে। অবশ্যই আপনারা এসব কবুতরের যত্ন নেবেন, কারণ আপনাদের যত্ন থাকলে অবশ্যই একটা কবুতরের জন্য বেটার অপরচুনিটি। এই যে আমার গলালাল দেখতেছেন, এখানে চট আছে, তুলা আছে। কবুতরগুলো অনেক দিন উড়ানো হয় না এই আবহাওয়ার কারণে, তাই উড়াইতে পারি নাই। তাই বা আজকে উড়ালাম ইনডোরে না। আজকে এত পরিমাণ রোদ যে বলার মতন না। আর এই যে কবুতরের সময় দিচ্ছি, এটা যে কতটা ভালো লাগে, যে আপনারা যারা ছেড়ে কবুতর পালেন তারা অবশ্যই এই মোমেন্টটা আপনারা বুঝবেন। এই যে আমার গলালাল্লা দেখতেছেন ভাই, যতটুকু পারি একা হাতে ভিডিও করি, সেহেতু আপনারা যতটুকু পারি একটু কষ্ট করে দেখে নেবেন। এই যে জুম করছি। আর এই যে আমার এই তুলা কবুতর আছে, এখানে ছোট মদ্দা আছে, চিকন জেনারেশনের কবুতর আছে, আর কিছু পাকিস্তানি আছে, কারণ পাকিস্তানিও কিছু রাখা লাগে। কেন, হাই ফ্লাইংয়ের জন্য পাকিস্তানি কবুতরগুলো অনেক ভালো হয়। সো আমি হাই ফ্লাইংয়ের জন্য কবুতর রাখছি। বেনারসের মাদি আছে, আমার বেনারসের মাদি ডিম পারছে। ও ইনশাল্লাহ এদের বাচ্চা হলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে আমার মহীশূর জাতের মদ্দাটা আমার অনেক ভালো জেনারেশন। সবসময় প্রায় অধিকাংশ সময় ডিম বাচ্চা করি আমি। আর এদের বাচ্চা 1-2 পাকের হইলেই দমে আসে, অনেক ভালো। শুধু দমে না, মেমোরি অনেক ভালো। কবুতর তো সবার কবুতরই ওড়ে, কিন্তু বাড়ি ফিরে আসে কয়জনের। সো আমার কবুতরগুলো ইনশাল্লাহ মেমোরি অনেক ভালো থাকে। আর আপনাদের দোয়ায় আরও কিছু কবুতর পরে ভিডিওতে দেখাবো। আমি কিছু ভুচাল আনছি ডিরেক্ট ইম্পোর্ট করে, এসপি স্যারের কাছ থেকে আরও কিছু সংরক্ষণ করছি। আর ইনশাল্লাহ আপনাদের সেই ভিডিওটি অবশ্যই দেখাবো। এই যে আমার গলালালে আবার বেবি হয়েছে। মাঝে তো বলছিলাম মশার কারণে কিছু বাচ্চা মারা গেছিল। এই কিছু না কি অনেকটাই বাচ্চা, আমি এমনিও বাচ্চা কম করি, যতটুকু করি। তা আবার এই যে অখেয়ালের জন্য মশা কামড়ায় প্রচুর পরিমাণ বাচ্চা মারা গেছিলো। সো এখন একটু কেয়ার করতেছি। আর আপনাদেরও বলবো, এই যে মশা টশার কারণে গুটি বসন্ত হচ্ছে, অবশ্যই আপনারা মশারি ইউজ করবেন। আর দ্বিতীয়ত, যদি ফুলে যায় তাহলে আপনার পটাশ ইউজ করতে পারেন। পটাশ ইউজ না করলে ওই জিনিসটা আরও বড় হইতে থাকবে, সেহেতু, কারণ ওইটার কবুতরে অনেক দুর্বল করে ফেলায়। এই যে আমার মহীশূর মদ্দাটা, অ্যাকচুয়ালি আল্লাহর রহমতে আমি এতটা রেসপন্স পাই, বাচ্চা রাখতে পারি না। কারণ আমি যেটা আমি আমার খোপের কবুতর মানুষকে যেভাবে বাচ্চা চাই ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করি, তারাও বোঝে। কারণ কবুতর আমার খোপে কেমন সেটা বড় কথা না, আপনাদের কেমন কি সার্ভিস দেয় সেগুলোও বড় কথা। এই যে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো পরামর্শ দরকার পড়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন।